তার মেরুদণ্ড কিন্তু সোজা থাকবে। এই যে কোমরের যে জার্কিং হচ্ছে, এটা কিন্তু খুবই প্রয়োজন পুরুষ মানুষের। এটা না থাকলে, এই শক্তিটা যদি না থাকে, আপনারা কিন্তু কোনো কাজ করতে পারবেন না, শারীরিক মানসিক সব কিছু। এই শক্তিটা পুরুষের যেটা দরকার, পুরুষ শক্তিটা জাগাতে গেলে এটা কিন্তু খুব প্রয়োজন। এটা যদি প্রত্যেকটা দিন করা যায়, শরীরের এনার্জি বাড়ে এবং অ্যাবডোমেনাল মানে তলপেটের যত নার্ভগুলো থাকে, এখানে ধরেন যে অনেকে পেচ্ছাপের সমস্যা আছে, পোস্টেট গ্ল্যান্ডের সমস্যা আছে, এগুলো কিন্তু সব ঠিক হয়ে যায়। এবং যাদের সেক্স নার্ভ দুর্বল হয়ে যায়, সেক্স নার্ভটাও কিন্তু আস্তে আস্তে স্ট্রং হয়। এই মাসেলের এত ক্ষমতা। এখানে কুঞ্চন অর্থাৎ মলদ্বারে কুঞ্চনটাও কিন্তু হতে ইন্টারনালভাবে কিন্তু এটা হয়ে যাচ্ছে। আরেকটা দেখাচ্ছি কেমন হয়, খুব খেয়াল করবেন। আমরা এই যে এটাকে মেরুদণ্ডটা কিন্তু সোজা রয়েছে, হাতটা এখানে লাগান, হাতটা চাপ দিন, এরকম ধরে রাখুন কিছুক্ষণ। এই যে ধীরে ধীরে এরকম চাপ দেবেন, কারণ প্রেশারটা এই জায়গায় লাগবে, এই কোমরে এই জায়গা। তখন হবে কি, মলদ্বারটা কুঞ্চন হবে এবং সেক্স নার্ভের পর একটা কাজ করবে। ধরে রাখুন কিছুক্ষণ। এই শক্তিটা কিন্তু পুরুষ মানুষের খুব প্রয়োজন। কোমরের শক্তি এবং পেলভিক মাসলের শক্তি কিন্তু খুবই প্রয়োজন আপনার সহবাসের ক্ষেত্রে। পুরুষ মানুষ ম্যাক্সিমামই এই কোমর দুর্বল। যারা বাঁকা হয়ে বসেন চেয়ারে, দেখা যায় যে এই মাসলটা খুবই দুর্বল হয়। অতএব বাড়িতে এসে রেগুলার আপনি 5 থেকে 10 মিনিট এক্সারসাইজ করুন, আপনার দেখেন স্ট্রং হয়ে যাবে, পাওয়ার এসে যাবে। পাওয়ারটা খুব দরকার। হ্যাঁ, খুবই প্রয়োজন। এইভাবে এবার দুটো দেখালাম, আর একটা এক্সারসাইজ দেখাবো। হ্যাঁ বন্ধুরা, দুর্বলকে সবল করার এক্সারসাইজ, পাওয়ার। পুরুষ মানুষের যদি পাওয়ার না থাকে তাহলে কিন্তু কোনো কাজ হবে না। অথবা আরেকটা জিনিস এক্সারসাইজ দেখছি, খুব খেয়াল রাখবেন। হাতটা এই মেরুদণ্ড কিন্তু সবসময় এই, হ্যাঁ, এরকম ডাউন আস্তে আস্তে এই উঠবে। হ্যাঁ, থাকুন কিছুক্ষণ, আস্তে আস্তে দাবান, আস্তে আস্তে উঠবেন। এই যখন এইরকম একটা ধাক্কা খাবে, এটা খেয়াল রাখবেন সবসময়। এক্সারসাইজ খুব প্রয়োজন। এই ধাক্কাটা কিন্তু সবসময় প্রয়োজন আছে। কিন্তু যিনি পুরুষ যদি হয়, প্রয়োজন আছে। সিংহের মতো শক্তি চায়, দাদু সিংহের মতো যাতে শক্তি হয়, স্ট্রং হয়, সেটা চায়। আমি সেই জন্য তাদের জন্য দেখাচ্ছি। এই যে মেরুদণ্ড সবসময় সোজা থাকে, বাঁকা হবে না বন্ধুরা। হ্যাঁ, 3টে দেখালাম। এই 3টের পরই মোটামুটি 5 থেকে 10 মিনিট সময় লাগে। যত সময় লাগাবেন তত কিন্তু আপনার এনার্জি ভিতরে জমা হবে। এটা সবসময়। আপনাদের এনার্জি কম, খেলে হবে না, খেলে শক্তিটা চাই। শক্তিটা অর্জন করতে গেলে হজম, পাওয়ারফুল খাদ্য খায় বটে। ইউটিউব দেখে অনেক পাওয়ারফুল খাদ্য খায়। হ্যাঁ, চিয়া চিজ খায়, কাজু বাদাম খায়, সব খায়। তা আমাকে একজন লিখলো যে দাদু খাচ্ছি, হজম হচ্ছে না, কিন্তু এক্সারসাইজ করতে হবে।